যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে সুসংগঠিত করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই মন্তব্য থেকে লাতিন আমেরিকায় আরও মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, কলম্বিয়া ও মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার কমাতে ব্যর্থ হয় তবে তারাও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে। ট্রাম্প বলেন, অপারেশন কলম্বিয়া শুনতে তার কাছে বেশ ভালোই লাগছে। ট্রাম্প আরও মন্তব্য করেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা কোনো সামরিক পদক্ষেপ ছাড়াই নিজে থেকেই পতনের দ্বার প্রান্তে রয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলো মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদক পাচারের অভিযোগের মামলায় তাকে আদালতে তোলা হতে পারে। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তেল সমৃদ্ধ এই দেশটিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন এখনই নতুন সরকার গঠনের জন্য নির্বাচনের চাপ না দিয়ে বরং মাদুরো সরকারের বাকি কর্মকর্তাদের সঙ্গে মিলে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্পের সংস্কার নিয়ে কাজ করতে চায়। Next level, well done, side by side, fridge.